ভারতের দক্ষিণী রাজনীতির সমীকরণ কি চিরতরে বদলে গেল? যে তামিলনাড়ু গত কয়েক দশক ধরে দ্রাবিড় রাজনীতির দুই স্তম্ভ ডিএমকে এবং এআইএডিএমকের দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেখানে আজ এক নতুন সূর্যোদয় হয়েছে। পর্দার থালাপতি বিজয় এখন বাস্তবের রাজনীতির একছত্র নায়ক। চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে শুধু জিতলই না, বরং ভেঙে চুরমার করে দিল দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামো। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? একজন সুপারস্টারের জনপ্রিয়তাই কি সব, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক অসন্তোষ? আজ আমরা বিশ্লেষণ করব থালাপতি বিজয়ের এই চমকপ্রদ উত্থানের নেপথ্য কারিগরদের। তামিলনাড়ুর নির্বাচনে এবারের সবচেয়ে বড় চমক কোনো দলের জয় নয়, বরং ভোটারদের নীরব প্রত্যাখ্যান। গত কয়েক দশকে এমন পরিস্থিতি খুব কমই দেখা গেছে। এমকে স্ট্যালিনের ডিএমকে ভোটারদের একটি বড় অংশ এখন কেবল একটি ক্ষমতাকেন্দ্রিক দল হিসেবে দেখতে শুরু করেছে। অন্যদিকে জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে তাদের সেই পুরনো সাংগঠনিক শক্তি এবং নেতৃত্ব পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে। এই দুই দলের প্রতি সাধারণ মানুষের, বিশেষ করে শহুরে ভোটারদের যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, বিজয় ঠিক সেই জায়গাটিতেই আঘাত করেছেন। ভোটাররা দ্রাবিড় আদর্শকে হয়তো ত্যাগ করেননি, কিন্তু বর্তমান নেতৃত্বের ওপর যে তাদের আর আস্থা নেই, এই ফলাফল তারই অকাট্য প্রমাণ। বিজয়ের এই জয়ের পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে রাজ্যের তরুণ প্রজন্ম এবং নারী ভোটাররা। যারা প্রথমবার ভোট দিয়েছেন, তারা গতানুগতিক ক্ষমতার পালা বদলে ক্লান্ত ছিলেন। বিজয় নিজেকে উপস্থাপন করেছেন জাতি, ধর্ম এবং আঞ্চলিক বিভাজনের ঊর্ধ্বে এক ঐক্যের প্রতীক হিসেবে। তার পরিচ্ছন্ন ইমেজ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষকে আশাবাদী করেছে। বড় দলগুলোর ওপর থেকে মুখ ফিরিয়ে নেওয়া ভোটারদের ভোট আগে ছোট ছোট দলের মধ্যে ভাগ হয়ে যেত, কিন্তু এবার বিজয় সেই তৃতীয় শক্তিকে এককভাবে নিজের ছায়াতলে নিয়ে আসতে সক্ষম হয়েছেন, যার ফলে সীমানের মতো নেতারাও আজ কোণঠাসা। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতিফলন ঘটেছে রাজধানী চেন্নাইয়ে। 2021 সালেও যেখানে ডিএমকে 16টি আসনের সবকটি জিতে নিয়েছিল, এবার সেখানে তাদের দুর্গ ধসে পড়েছে। আন্নানগর থেকে ভেলাচেরি, শিক্ষিত মধ্যবিত্ত এবং পেশাজীবী সমাজ এবার বিজয়ের টিভিকে বেছে নিয়েছে। এই ভোটাররা কেবল শাসন ব্যবস্থা নয়, বরং পুরো রাজনৈতিক ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেছেন। ডিএমকের দুর্গ হিসেবে পরিচিত এই শহরটি এখন নতুন রাজনৈতিক মেরুকরণের কেন্দ্রবিন্দু। খোদ এমকে স্ট্যালিনের পরাজয় প্রমাণ করে দেয় যে তামিলনাড়ুর মানুষ এখন আর কেবল নাম দেখে ভোট দিতে রাজি নয়। তবে প্রশ্ন থেকে যায়, এই জয় কি দীর্ঘস্থায়ী হবে? বিজয়ের এই মডেলটি কিছুটা ভিন্ন। ডিএমকে বা এআইএডিএমকের মতো দীর্ঘদিনের গড়ে ওঠা কোনো সাংগঠনিক বা মতাদর্শগত ভিত্তি তার নেই। তিনি ব্যবহার করেছেন সেই একই উপাদান: সিনেমা, আবেগ এবং ব্যক্তিগত ক্যারিশমা, যা একসময় দ্রাবিড় রাজনীতির ভিত্তি ছিল। কিন্তু বিজয় সেই উপাদানগুলোকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন। এটি ব্যবস্থারও কোনো প্রতিস্থাপন নয়, বরং বলা যায় ব্যবস্থার এক ধরনের পুনর্গঠন। বিজয়ের উত্থান প্রমাণ করেছে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনসমর্থনও যদি সঠিক নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়, তবে কয়েক দশকের পুরনো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তামিলনাড়ুর এই নির্বাচন কেবল একটি ফলাফল নয়, এটি একটি বার্তা। মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল এবং বিজয় সেই সুযোগটি কাজে লাগিয়েছেন। তবে শাসনের মসনদে বসে এই বিশাল জনসমর্থন ধরে রাখা এবং মানুষের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করাটাই হবে এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দক্ষিণ ভারতের এই রাজনৈতিক নাটক এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।